আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। আর অপেক্ষা নয়, এবার ইসরায়েলি আগ্রাসনের তাৎক্ষণিক জবাব দেবে ইরান। ইসরায়েলের হিট লিস্ট, কাতার সহ বিদেশে থাকা হামাস নেতাদের হত্যার পরিকল্পনা। রাশিয়ার বিমান ঘাঁটিতে ফের হামলা চালিয়েছে ইউক্রেন। 5 সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছে ইসরায়েল, রিপোর্ট। ট্রাম্পের আমলেই F-35 যুদ্ধ বিমান পেতে পারে তুরস্ক, আশা এরদোয়ানের। পাকিস্তান ভবন ধসে নিহত বেড়ে 21। যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিলেন ইলন মাস্ক। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অপেক্ষা নয়, এবার ইসরায়েলি আগ্রাসনের তাৎক্ষণিক জবাব দেবে ইরান। ইরানের বিপ্লবী গার্ড কোর IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেছেন, পরবর্তী ইসরায়েলি আগ্রাসনের বেলায় কোনো রেড লাইন মানবে ইরান। নতুন যে কোনো আগ্রাসনের সরাসরি জবাব দেয়া হবে। নাইনি বলেন, যদি ইরানের বিরুদ্ধে নতুন আগ্রাসন শুরু হয় তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে ভয়াবহ এবং আমাদের কোনো রেড লাইন থাকবে না। আল মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, ইরানের বিরুদ্ধে 12 দিনের আগ্রাসনের ইসরায়েলি সরকার তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। ইরানের দ্রুত প্রতিক্রিয়ার শত্রুদের হিসাব নিকাশকে ব্যর্থ করে দিয়েছে। সাম্প্রতিক যুদ্ধে শত্রুর লক্ষ্য ছিল ইসলামী প্রজাতন্ত্রের সক্ষমতা ধ্বংস করা। IRGCর মুখপাত্র বলেন, শত্রু স্পষ্টভাবে ঘোষণা করেছে তারা ইরানকে আত্মসমর্পণ করতে এবং ভেঙে ফেলতে বাধ্য করার উদ্দেশ্যে যুদ্ধ শুরু করেছিল। নাইনি বলেন, আলোচনার মাধ্যমে লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর শত্রু ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করবে। ইরানের শত্রুদের ইসলামী প্রজাতন্ত্র সম্পর্কে যথেষ্ট ধারণা নেই। ইসরায়েলের হিট লিস্ট, কাতার সহ বিদেশে থাকা হামাস নেতাদের হত্যার পরিকল্পনা। ইসরায়েলে আবারও হামাস নেতাদের বিদেশে টার্গেট করে হত্যা করার হুমকি দিয়েছে। এর মাঝে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসতে যাচ্ছেন। সম্প্রতি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা দিয়েছেন, কাতারে অবস্থানরত হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খালিল আল হাইয়া সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা ইসরায়েলের টার্গেট লিস্টে রয়েছেন। একই সঙ্গে গাজা ভিত্তিক হামাসের সামরিক শাখার কমান্ডার ইজআল বিন আল হাদ্দাদকেও হত্যার হুমকি দিয়েছেন তিনি। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ জুন মাসে জানায়, ইসরায়েলের হাতে একটি হামাস হিট লিস্ট রয়েছে। এতে রয়েছে লেবাননে অবস্থানরত হামাস মুখপাত্র ওসামা হামদান, আলজেরিয়ার দলের প্রতিনিধি সামি আবু জুহরি এবং কাতারে অবস্থানরত হাইয়া। হামাসের রাজনৈতিক ও সামরিক শাখা আলাদা। 2012 সাল পর্যন্ত দলটির রাজনৈতিক কেন্দ্র ছিল দামেস্ক, সিরিয়া। রাশিয়ার বিমান ঘাঁটিতে ফের হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের বরিসোগ্লোবেস্কো বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। কিয়েভের সামরিক জেনারেল স্টাফ শনিবার 5 জুলাই তথ্য জানিয়েছেন। ফেসবুকে লেখা বিবৃতিতে জেনারেল স্টাফ জানিয়েছে, তারা গ্লাইড বোমা, একটি প্রশিক্ষণ বিমান এবং সম্ভবত অন্যান্য বিমান সম্বলিত একটি ডিপোতে আঘাত করেছে। আরব নিউজ জানিয়েছে, রাশিয়ান কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি। কিয়েভ বলছে, বিমান ঘাঁটিতে এই ধরনের হামলার লক্ষ্যে রাশিয়ার সামরিক সক্ষমতা হ্রাস করা এবং রাশিয়ার উচ্চ মূল্যবান লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ইউক্রেনের সক্ষমতা প্রদর্শন করা। গত মাসে ইউক্রেন বলেছিল, তারা আকস্মিক ড্রোন হামলায় রাশিয়ার ভূখণ্ডের গভীরে বেশ কয়েকটি বিমান ক্ষেত্রে অবস্থানরত 40টিরও বেশি রুশ বিমান ধ্বংস করেছে। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ ফোনালাপের কথা বলার পর নতুন করে আক্রমণের ঢেউ শুরু হয়েছে। জেলেনস্কির এক বিবৃতি অনুসারে, ট্রাম্পের সঙ্গে তিনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে শক্তিশালী করা যেতে পারে, দুই দেশের মধ্যে সম্ভাব্য যৌথ অস্ত্র উৎপাদন এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন নেতৃত্বাধীন বৃহত্তর প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। 5 সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছে ইসরায়েল, রিপোর্ট। ইরানের প্রতিশোধমূলক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসযজ্ঞে পরিণত হয় ইসরায়েল। ইরানি বাহিনীর হামলায় সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সেগুলো গোপন রেখেছিল ইসরায়েল কর্তৃপক্ষ। তবে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এবার উঠে এসেছে সেই তথ্য। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ইরানের মধ্যে সংঘটিত 12 দিনের যুদ্ধে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের 5টি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে আঘাত এনেছে। শনিবার দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে অর্গন
স্টেট ইউনিভার্সিটির স্যাটেলাইট থেকে প্রাপ্ত ডেটা উদ্ধৃত করা হয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের ঘাঁটি এবং অন্যান্য সংবেদনশীল স্থানগুলোতে আঘাতের বিস্তারিত বিবরণ সামরিক সেন্সরশিপ নিয়মের কারণে ইসরায়েলে প্রকাশ করা নিষিদ্ধ। কর্তৃপক্ষের যুক্তি, এই তথ্য ইরানকে তাদের মিসাইলগুলোকে আরও সঠিকভাবে ক্যালিব্রেট করতে সাহায্য করতে পারে। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী আক্রান্ত ঘাঁটিগুলোর মধ্যে রয়েছে টেলনোফ বিমান ঘাঁটি, গ্রিল্ড গোয়েন্দা ঘাঁটি এবং জিপ্পোরিট অস্ত্র ও যানবাহন উৎপাদন কেন্দ্র। এই প্রতিবেদনটি টেলিগ্রাফ কর্তৃক অরেগন স্টেট ইউনিভার্সিটির থেকে প্রাপ্ত রাডার ডেটার ভিত্তিতে তৈরি করা হয়েছে, যারা স্যাটেলাইটের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে বোমা ক্ষয়ক্ষতি ট্র্যাক করে। প্রতিবেদন অনুসারে ইসরায়েল ইরান যুদ্ধের সময় 6টি রকেট দিয়ে 5টি আইডিএফ ঘাঁটিতে আঘাত করা হয়। ইসরায়েল গত 13 জুনের ভোরে ইরানের পারমাণবিক ও মিসাইল কর্মসূচি ধ্বংস করার জন্য এই অভিযান শুরু করেছিল। ট্রাম্পের আমলে F-35 যুদ্ধবিমান পেতে পারে তুরস্ক, আশা এরদোয়ানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলতি মেয়াদে আঙ্কারা F-35 যুদ্ধবিমান পেতে পারে বলে আশা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেছেন, নিজস্ব নিরাপত্তার জন্য আমাদের প্রথম এবং সর্বাগ্রে F-35 প্রয়োজন। আনাদুলু এজেন্সির প্রতিবেদন অনুসারে এরদোয়ান আরও বলেন, আমাদের জন্য F-35 ইস্যুটি কেবল সামরিক প্রযুক্তি প্রাপ্তির বিষয় নয়, এটি শক্তিশালী অংশীদারিত্বেরও বিষয়। বিশেষ করে ন্যাটোর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমরা নিজেদের মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং এর উন্নয়ন পর্যবেক্ষণ করছি। তিনি বলেন, আমি বিশ্বাস করি মিস্টার ট্রাম্প আমাদের সম্পাদিত চুক্তিগুলোর প্রতি সৎ থাকবেন। আমি মনে করি তুরস্কে F-35 এর ধীরে ধীরে সরবরাহ ট্রাম্পের মেয়াদকালে হবে। তুরস্কে এই বিমানের সম্ভাব্য সরবরাহ নিয়ে গ্রিসের সমালোচনার জবাবে এরদোয়ান উল্লেখ করেন, ন্যাটো দেশগুলোর তাদের প্রতিরক্ষা অবকাঠামো শক্তিশালী করা উচিত, তাদের চাহিদা পূরণ করা উচিত এবং এর ফলে জোটের প্রতিরক্ষাও শক্তিশালী হওয়া উচিত। পাকিস্তানের ভবন ধসে নিহত বেড়ে 21। পাকিস্তানের করাচিতে 5 তলা একটি আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21 জনে। এখনো জীবিতদের খোঁজে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। খবর খালিজ টাইমসের। শুক্রবার 4 জুলাই স্থানীয় সময় সকাল 10টার কিছু পর করাচির লিয়ারি এলাকায় ভবনটি ধসে পড়ে। ওই এলাকায় প্রায় 20টি পরিবার ভবনটিতে বসবাস করছিল বলে জানা গেছে। শনিবার রাতে এই তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা জাভেদ নবী খুশো জানান, ধ্বংসস্তূপ থেকে এখনো জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দা দেবরাজ সাংবাদিকদের জানান, আমার মেয়ে এখনো ধ্বংসস্তূপের নিচে। 6 মাস আগে তার বিয়ে হয়েছিল। সে আমার আদরের মেয়ে। এখন সে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। বাসিন্দারা জানিয়েছেন, ভবনটি ধসের আগে তারা ফাটল ধরার শব্দ শুনতে পান। ভবনের বাসিন্দা শঙ্কর কম্ভ বলেন, আমার স্ত্রী আমাকে ফোন করে বলে ভবন ফাটল ধরেছে। আমি তাকে সঙ্গে সঙ্গে বের হয়ে যেতে বলি। সে প্রতিবেশীদেরও সতর্ক করেছিল। সংকীর্ণ গলির কারণে উদ্ধার কাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি ঠুকতে সমস্যা হচ্ছে। এক পর্যায়ে পুলিশ বাটন চার্জ করে জনসাধারণকে সরিয়ে পথ পরিষ্কার করে দেয়। যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিলেন ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের নতুন একটি রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেস এক্স এর প্রধান ইলন মাস্ক। দলটির নাম দিয়েছেন আমেরিকা পার্টি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। মাস্কের এই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি। ট্রাম্প প্রশাসনে সাবেক ঘনিষ্ঠ সহযোগী মাস্ক বলেন, আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো। এর আগে এক্সে একটি জরিপ চালান মাস্ক। যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল দরকার কিনা তা জানতে চাওয়া হয়। মাস্ক বলেছেন, জরিপে অংশগ্রহণকারীদের 2/3 নতুন দল চেয়েছেন এবং তারা তা পাবেন। গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প